পঞ্চায়েত দপ্তরে সঙ্গে প্রাইমারি কথাবার্তা হলো, ইন্ট্রোডিউস হলো, বাজেট থেকে আরম্ভ করে কীভাবে প্ল্যানিং তৈরি হয়, কোথায় কী সমস্যা আছে। একটা সমস্যা, অনেকদিন রিক্রুটমেন্ট হয়নি, এমপ্লয়ি নেই, অফিসার নেই, কাজ করবে প্ল্যানিং করার লোক নেই, রিজিস্ট্রেশনের লোক নাই। হয়েছে আমাদের সিএম বলেছেন। নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যার জন্য আপনারা অনেকেই দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন। কথা বলবো পশ্চিমবঙ্গ পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026 নিয়ে। অনেক দিন ধরেই এই নিয়োগ নিয়ে নানা জল্পনা ছিল, কিন্তু এবার খোদ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় বড় আপডেট দিয়েছেন। আমরা জানি গত কয়েক বছরের পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিয়ে শুধু রেজিস্ট্রেশন আর ভ্যাকেন্সির ঘোষণা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তবে নতুন সরকার শপথ গ্রহণের পর থেকেই আমরা একটা তৎপরতা লক্ষ্য করছি। পিএসসি দপ্তরের পেন্ডিং রেজাল্টগুলো কিন্তু বেরোতে শুরু করেছে, যেমন আইসিডিএস বা এসএসসির কাজকর্মেও গতি এসেছে। এই আবহে পঞ্চায়েতের রিক্রুটমেন্ট নিয়ে মন্ত্রী মহাশয়ের বক্তব্য যথেষ্ট আশাব্যঞ্জক। আমাদের নতুন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় দায়িত্ব নিয়ে এই সমস্যার মূল হাত দিয়েছেন এবং তিনি সরাসরি জানিয়েছেন যে রাজ্যের পঞ্চায়েতগুলোতে অফিসার ও কর্মীর তীব্র সংকট রয়েছে। অনেক জায়গায় প্ল্যানিং বা এক্সিকিউশন করার মতো লোক নেই। মন্ত্রী মহাশয় আরও জানিয়েছেন যে তিনি দপ্তরের অফিসারদের সাথে প্রাথমিক আলোচনা সেরে ফেলেছেন। আবাস যোজনা বা অন্যান্য গ্রামোন্নয়ন যেসব প্রকল্প রয়েছে সেগুলো ঠিকঠাকভাবে চালাতে গেলে প্রচুর পরিমাণে ম্যান পাওয়ার প্রয়োজন। দিলীপ ঘোষ মহাশয় তিনি বলেছেন। তিনি এমনটাও বলেছেন যে আগামী যে ক্যাবিনেট মিটিং রয়েছে সেই মিটিংয়ে পঞ্চায়েতের যে দ্রুত নিয়োগের তিনি দাবি জানাবেন, কারণ লোকবল ছাড়া গ্রামের বিকাশ কোনোভাবেই সম্ভব নয় তিনি জানিয়েছেন। এখন প্রত্যেকের প্রশ্ন যে ভ্যাকেন্সি কত থাকতে পারে। এর আগে প্রায় 6,700 কিছু বেশি শূন্য পদের কথা শোনা গিয়েছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই সংখ্যাটা আরও বাড়তে পারে, প্রায় 8,000-এর কাছাকাছি হতে পারে বলে মনে হয়। এর মধ্যে যেসব পোস্টগুলো থাকবে, অর্থাৎ ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার এই ধরনের যেসব রয়েছে, এবং ক্লার্ক পদ, গ্রুপ ডি হেল্পিং স্টাফ এবং অন্যান্য প্রশাসনিক পদ, গ্রাম উন্নয়নের জন্য এই প্রতিটি বিভাগই নিয়োগের প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে কবে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি ঘোষণা হবে এই মুহূর্তে সঠিক তারিখ ঘোষণা না হলেও আশা করা যাচ্ছে যে দুর্গাপুজোর আগেই, 2026-এর দুর্গাপুজোর আগেই ক্যাবিনেট মিটিংয়ের এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। প্রধানমন্ত্রী আবাস যোজনা বা অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পে কাজ শুরু হওয়ার সাথেই এই পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিয়োগেও কিন্তু এই প্রক্রিয়া কিন্তু গতি পাবে। তাই আপনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আপনারা প্রস্তুতি বন্ধ করবেন না, পড়াশোনা চালিয়ে যান, কারণ রিক্রুটমেন্ট যখন শুরু হবে তখন সময় খুব কম পাওয়া যায়। এই সুযোগটা হাতছাড়া একদম উচিত নয়। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই নিয়োগ সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ধন্যবাদ।